আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটি ভিন্নধর্মী আচার তৈরি করব। আমের বালাচাও আচার। চিংড়ি বালাচাও তো আমরা অনেক খেয়েছি। চলেন দেখি আমের বালাচাওটা খেতে কেমন হয়। প্রথমে আমগুলোকে ধুয়ে ছিলে নিব। তারপরে এই আমগুলোকে আমি একটু মোটা করে ঝুরি ঝুরি করে এভাবে কেটে নিয়েছি। এতে আমি সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে এবং একটু হলুদের ফাঁকি এবং অল্প মরিচের ফাঁকি দিয়ে এটা ভালো করে মেখে মিশিয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিব, যাতে করে আমের পানিটা বের হয়। এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এতে সয়াবিন তেল দিয়েছি। বালাচাওয়ের জন্য পেঁয়াজের বেরেস্তাটা প্রথমে করে নিচ্ছি। পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব ভালো করে ভেজে। এইদিকে দেখেন 10 মিনিট পরে আম থেকে পানিটা বের হয়ে গেছে। এবার ভালো করে একটা সুতি কাপড়ে আমটা চিপে পানিটা বের করে নিব। এদিকে আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। এটা নামিয়ে একই কড়াইতে রসুনের কিছু ভাজা করে নিব। দেখেন আমটা এইভাবে আমি পানিটা বের করে ঝরঝর করে নিয়েছি। এবার এতে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হাফ কাপের মতো এবং হাফ কাপের অর্ধেক ময়দা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে আমটার সাথে ময়দা এবং কর্নফ্লাওয়ার একটা কোট করে নিব এরকম করে। তারপরে ওই একই কড়াইতে এবার আমগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিব, অল্প অল্প করে ভেজে নিব। দেখেন কত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করেছি আলুর। এভাবে সবগুলো আম ভেজে নিয়েছি। তারপরে একটা কড়াইতে গরম করে এতে সরষের তেল দিয়ে দিয়েছি। এতে একটু লবণ দিয়ে দিলাম। একটু মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে এতে আম, পেঁয়াজের বেরেস্তা এবং রসুন ভাজাটা দিয়ে রান্না করে নিচ্ছি। 10 মিনিটের মতো রান্না করে নিব। তারপরে এতে শুকনা মরিচ আমি টেলে গুঁড়া করে নিয়েছিলাম, সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। আরও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে রান্না করে নিচ্ছি। এবার 5 ফোড়ন আমি টেলে ফাঁকি করে নিয়েছিলাম, সেখান থেকে হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি। এবার আরও কিছুক্ষণ রান্না করে এটাকে নামিয়ে নিব। তো ধন্যবাদ সবাইকে।